এই জিলহজ মাসের 10 দিন এত মর্যাদাপূর্ণ, হঠাৎ করে মনে হলো যে রমজান মাস 2 মাস আগে আমাদের এত সুযোগপূর্ণ একটা মাস আল্লাহ আমাদেরকে দিল, এই 2 মাস যাইতে না যাইতেই আবারও আমাদেরকে 2 মাসের মাথায় এত ফজিলতপূর্ণ দিন আল্লাহ কেন দিল? আল্লাহ তুমি কেন দিলা? হঠাৎ করে ভাবতে লাগলাম কেন দিল আল্লাহ। আমার মনে পড়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এইভাবে জবাবটা দিচ্ছে, ও আমার দুনিয়ার বান্দারা তোমরা শোনো, রমজান মাসে আমার অনেক বান্দারা আছে যারা ব্যবসার ভিতরে ব্যস্ত ছিল, অনেক বান্দারা আছে যারা কাপড় বিক্রেতা, ঈদের সময় আমল করতে পারে নাই, ঈদের সময় নামাজ ঠিকভাবে পড়তে পারে নাই, ঈদের আগে তারা ব্যস্ততার মধ্যে ছিল, আমল তেমন ভাবে করতে পারে নাই। সবে কদরের রাত তো একটা ছিল রমজানের মধ্যে, একটা রাত ধরতে অনেক কঠিন, কোন দিন নাকি চলে গিয়েছে, ধরছি নাকি ধরতে পারি নাই, এরকম মনের ভিতরে খটকা থাকতে পারে। এমনও বান্দা আছে যারা সবে কদর পায় নাই। আমি আল্লাহ তাদের সাথে তো বেইনসাফি করতে পারি না, এর জন্য আমি আল্লাহ জিলহজ মাসে 1 দিন না 2 দিন না 10টা দিন দিয়েছি। এই 10 দিনের ভিতরে আমার বান্দা তো একটা দিন পাবে, এটাই আমি আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তত একটা দিন যদি আপনি আমল করেন, আপনি চিন্তা করেন একটা আমলের জন্য, একটা দিনের জন্য আমার আল্লাহ লাইলাতুল কদরের থেকেও বেশি সওয়াব আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? পারে। সুযোগ বারবার দিচ্ছে বান্দা, সুযোগগুলো লুফিয়ে নাও। আমরা যদি না নিতে পারি, আমাদের মতো পুরা কপাল মানুষ দুনিয়াতে নাই, ঠিক কি না?